তাআলাকে কেমন ভয় করতেন, হযরত সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহ তাআলার ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থাকতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় বের হয়েছেন। দেখেন সকালবেলা একটা রাখাল ছেলে পাহাড় থেকে অনেকগুলো বকরি নিয়ে নামতেছেন, বকরিকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছেন। বকরিগুলো এত সুন্দর, হৃষ্টপুষ্ট, দেখতে এত চমৎকার। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাল হিনা ইজলিস হুনা, এদিকে আসো। মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসেছো, কি তোমার পরিচয়? বলে আমি জিতু মিনাল মদিনা, আমি মদিনা থেকে এসেছি, আমি মদিনা শহরেই থাকি। তোমাকে দেখছি অনেকগুলো বকরি নিয়ে আসতেছো, তোমার বকরিগুলো তো অনেক সুন্দর। বলে হ্যাঁ। এত সুন্দর বকরিগুলো তুমি কিভাবে বানাইলা? বলে আমি সারাদিন এই বকরির পিছনে শ্রম দিয়ে মেহনত করি, বকরিগুলোকে আমি খাওয়াই একেবারে নিজের মতো করে। আমি বকরিগুলোকে আদর করি, কখনো আমি বকরিগুলোকে কষ্ট দেই না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো মানুষ। তাহলে একটা কাজ করো, তোমার এখানে এতগুলো বকরি আছে, এর মধ্য থেকে আমার কাছে একটা বকরি তুমি বিক্রি করে দাও, আমার খুব পছন্দ হয়েছে তোমার বকরিগুলো। ওই যুবক কোনো কথা বলে না, চুপ করে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কথা বলো না কেন, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল ছেলে দ্বিতীয়বার কোনো কথা বলে না, তৃতীয়বার বললে, যুবক কথা বলো না কেন, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ অর্থ দিয়ে দিব। তিনবার বলার পরে ওই রাখাল বলে, শোনেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও জানি না, তবে আপনি মনে হয় এই বিষয়টা অবগত নন। আমি বকরি চড়াইতে মাঠে এসেছি, ঠিক আছে, মূলত আমি কিন্তু বকরির মালিক না। তুমি বকরির মালিক না মানি? বলে এই বকরির মালিক হলো অন্য একজন, আমি তার আন্ডারে চাকরি করি, আমি তার গোলাম, আমার কাজ হলো তার বকরিগুলো রক্ষণাবেক্ষণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তাহলে তো আরো ভালো হয়েছে, তাহলে তো আরো ভালো হয়েছে। বকরি তো আর তুমি না, বকরির মালিকও তুমি না, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, নগদ অর্থ পাবা। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবতেছে, হায় রে, এই যুবকের মধ্যে আল্লাহ তাআলার কেমন ভয়। এই কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে ওমর দ্বিতীয়বার বললেন, শোনো শোনো, তাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে কতটুকু আছে এটা বোঝার জন্য। বলে, শোনো, এতগুলো বকরি থেকে যদি তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, তোমার মালিক জানবেও না, শুনবেও না, আর মাঝখান থেকে তুমি কিছু নগদ অর্থ পেয়ে গেলা। ওই রাখাল বলে, শোনেন, আপনি বলতেছেন আপনার কাছে যদি আমি একটা বকরি বিক্রি করে দেই, আমার মালিক জানবেও না, শুনবেও না, দেখবেও না। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার মালিকের মালিক তো একজন আছে, আল্লাহু আকবার। দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া গেল, আরশে আজিম আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমি পারবো না আপনার কাছে বকরি বিক্রি করতে, কারণ আমি যদি আমানতের খেয়ানত করি, কাল হাসরের ময়দানে
কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আদনা থেকে আদনা গুনাহ থেকে তারা বেঁচেছিলেন। তাদের দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হয় নাই। আসলে আমরা তো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, আমাদের ঈমান দুর্বল, এত দুর্বল 500 টাকার জন্য আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতো, খোদার কসম করে বলি আমাদের দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় সংগঠিত হতো না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আমার বান্দা যদি আল্লাহকে ভয় করে যদি গুনার কাজ ছেড়ে দেয়, অন্যায় কাজ ছেড়ে দেয়, বান্দা যখন আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, অন্যায় কাজ ছেড়ে দেয়, আল্লাহ বলে বান্দারে তুই যখন আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়েছিস, এ বান্দা তুই ইচ্ছা করলে আমাকে ভয় না করে অন্যায় ভাবে হারাম উপায়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতি, 2 নম্বরে করে সম্পদ অর্জন করতে পারতি রে বান্দা। এ বান্দা তুই আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়েছস, অন্যের সম্পদ লুণ্ঠন করা ছেড়ে দিয়েছিস রে বান্দা। এ বান্দা মনে করিস না আমি আল্লাহ তোকে এর উত্তম যাজা খায়ের দিব না, এটা হতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত রে বাবা, আমার মুখের কথা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার জমিনে মানুষ চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে। এর মূল কারণ হলো দুনিয়াতে একটু ভালোভাবে বাঁচার জন্য। কথা বলেন, নাকি অন্য কোনো উপায় আছে? অন্য কোনো বিষয়ের জন্য নয়, দুনিয়ার জমিনে একটু আরাম আয়েশে জিন্দেগিটাকে কাটানোর জন্যই তো এত চুরি, মিথ্যা কথা, ধোঁকাবাজি। আল্লাহ বলে বান্দা তুই যদি আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দেস, তুই যদি আমাকে ভয় করস রে বান্দা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দা তুই যদি আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দেস, ওই যে তুই হারাম উপায়ে যে রিজিকটা কামাতি, যেই সম্পদ কামাতি, আর যদি তুই আমাকে ভয় করস, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য যে রিজিক, এই রিজিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই আপনার আমার রিজিক বন্টন করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে আপনি জীবনে 10 কোটি টাকার মালিক হবেন, আপনি চাইলে এই 10 কোটি টাকা হারাম উপায়েও কামাইতে পারেন, আবার হালাল উপায়েও কামাতে পারেন। আপনি যদি আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেন, আল্লাহ বলে বান্দা তুই আমাকে ভয় করবি, আমি এমন জায়গা থেকে হালাল উপায়ে তোর রিজিকের ব্যবস্থা করব, বান্দা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। আর হারামের কি নাই? আরাম আছে। কোটি কোটি টাকা ক্যাসিনো দিয়া এই করে সেই করে কামাইছে, কিন্তু সেই হারামে সুখ দিতে পারে নাই, হারামে সুখ দিতে পারে নাই। আর আপনি আল্লাহকে ভয় করবেন না, 2 হাত দিয়া হারাম টাকা কামাবেন, মানুষের সম্পদ লুণ্ঠন করবেন, ওই সম্পদ ভোগ করে আপনি মরতে পারবেন না। লেখা রাখেন, মরতে পারবেন না। ওই সম্পদ ভোগ করার আগে আপনার টিকিট চলে আসবে।
যখন হারাম খায় তখন তার শরীরে শক্তি থাকে না। মানুষ যখন হারাম খায় তার শরীরে রোগ ব্যাধি বেড়ে যায়, হারামের প্রভাব তার শরীরের মধ্যে লাগে। আর মানুষ যখন আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেয়, হালাল খায়, হালাল তরিকায় জীবন যাপন করে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ বলে বান্দা আমি প্রতিটা জায়গায় তোকে নুসরত দিব, আমি প্রতিটা বিষয়ে আমি আল্লাহ তোকে বরকত দান করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষের মেন্টালিটি হচ্ছে যে একটু দুই নম্বরই করলে অনেক সম্পদের মালিক হওয়া যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে। আপনি করতে পারেন, আল্লাহর ভয় না করে আপনি হারাম টাকা কামাইতে পারেন। আর ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হলো হালাল রিজিক। এই যে নামাজে মজা লাগে না, মসজিদে যায় বসতে মন চায় না, ইমাম সাহেব একটু বেশি ওয়াজ করলেই খালি শরীরে জ্বালা পোড়া শুরু হয়, আছে না? ঘড়ির দিকে তাকায় একেবারে মানে দম বের হয়ে যায়। তারপরে হক কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। কারণ কি? কারণ হলো এই শরীরের ভিতরে হারাম ঢুকছে, হারাম হারাম ঢুকছে, এই কারণে ভালো লাগে না। আর যদি হালাল ঢুকতো, হালাল, মসজিদে বলতেন হুজুর আরেকটু লম্বা ওয়াজ করেন, মনোজাত একটু বড় ধরেন, নামাজে দাঁড়াইছেন ঠুকুর ঠাকুর সেজদা দিয়া মসজিদ থেকে বের হয়ে যান, 10 মিনিট 10 রাকাত নামাজ একেবারে 6-7 মিনিটে শেষ। 6-7 মিনিটে কি শেষ? মজা লাগে না? লাগবে কিভাবে? আসল জিনিসই তো ঠিক নাই, তোমার রিজিকই তো হারাম, তুমি ইবাদতে মজা কিভাবে পাবা? আল্লাহকে ভয় করো, হালাল খাও, আল্লাহকে ভয় করার মতো করো। দেখবেন সেজদা 2 রাকাত নামাজ পড়ছেন, আরো 2 রাকাত পড়তে মন চাইবে। জিকির করতেছেন, বন্ধ করতে মন চাইবে না, মন চাইবে আরো 10 মিনিট জিকির বেশি করি। এই যে রমজান মাস আসতেছে, কিছু মানুষ খুব বিপদ আছে, যা খাবার খায়ালো, রমজান আইতেছে আর খাওয়া ঠাওয়া যাইব না। কিন্তু যারা এই কথা বলে ওরা রোজা রাখে না, ওরা দেখবেন দিনের বেলা ওই চায়ের দোকানে বসে ওপেনলি চা খাবে। কি অহংকার, কি ভাব! যদি বলেন এই মিয়া তুমি রোজার মাসে এইভাবে দিনের বেলা খাচ্ছ কেন, আপনার মুখের উপর বলে দিবে আমি রোজা না রাখলে তোমার কি, আমি না রাখলে তোমার কি, তোমার কি মানে? আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, তুই কেন আল্লাহর গোলামি করবি না? কেন করবি না? আমার কি মানে? যদি আল্লাহ তাআলার ভয় সকলের অন্তরের মধ্যে থাকে তাহলে কখনো আমাদের দ্বারা গুনার কাজ হওয়ার সম্ভাবনা নাই। এ কারণে সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এত পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করত, এত পরিমাণে, জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম হারামের ধারে কাছেও যায় নাই। আর আমাদের মুসলমানদের বর্তমানে সমাজে এমন অবস্থা হয়ে গেছে, আমরা এখন হারামটাকে হালাল মনে করতেছি, ঠিক না বলেন? এত খারাপ অবস্থা, মানুষ সুদের সাথে এমন ভাবে জড়ায় গেছে, 20 লাখ টাকা ব্যাংকে রাখে, প্রতি মাসে 15,000 করে পায়, কি আরামে মুচে মাছে খরচ করে খায়। অথচ যদি বলি যে এই যে আপনি 20 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন, এখান থেকে আপনাকে যেই ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুদ, এটা কি? ওই সুদের টাকা দিয়ে রমজান মাসে দেখবেন বাজার করে খাইতেছে, ইফতারি কিনতেছে, বাজার করছে, ওই টাকা দিয়ে আবার দিনের পথে কিছু দেয়, খরচ করে, অথচ তার সম্পূর্ণ আয়টাই হলো হারাম, ইনকামটাই হারাম, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, রমজান মাস আসার পূর্বেই আমাদেরকে একেবারে পরিশুদ্ধ হতে হবে, একেবারে আমাদেরকে পুত পবিত্র হতে হবে। আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনীতভাবে আবেদন করছি, রমজান আসার পূর্বে আজ থেকে হারাম ছেড়ে দেন। রিজিকের মালিক আল্লাহ, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দা তুই আমাকে ভয় কর, তুই হারাম ছেড়ে দে, তুই
হারাম উপায়ে যেটা কামাইছস আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ হালাল উপায়ে এর চাইতে তোকে আরো বেশি দিব। কিন্তু আল্লাহর ভয় থাকতে হবে, ঈমানটা মজবুত থাকতে হবে। এ কারণে রমজান মাস আসার আগে সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, অন্যের সম্পদ লুণ্ঠন করা ছেড়ে দেন, নাইলে রমজানে রোজা রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শুধু উপাস থাকলেন, এর চাইতে আর বেশি কিছু না। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমি যে কথাগুলো বললাম সমাজের ভিতরে আছে কি আছে না? আছে কি আছে না? ছেড়ে দেন। ওয়াজে আসছেন, যদি আমল না করেন এই ওয়াজ শুনে লাভ কি? ওয়াজে আসছেন সুদের ব্যবসা করেন, লাভ কি? ওয়াজে আসছেন ঘুষ খান, লাভ কি? ওয়াজে আসছেন মানুষকে মাপে কম দেন, লাভ কি? ওয়াজে আসছেন অন্যের জমি দখল করতেছেন, লাভ কি? ছেড়ে দেন অন্যায় কাজগুলো। আজ থেকেই নিজেকে বিশুদ্ধ করার চেষ্টা করেন, নিজেকে পূত পবিত্র করার চেষ্টা করেন, নইলে রমজান মাসে এই তারাবি পড়লেন, না খেয়ে থাকলেন, কষ্ট করলেন, বিফলে যাবে, বিফলে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রমজান মাসকে যেভাবে করে স্বাগত জানিয়েছেন, ঠিক আমরাও সেই রমজান মাসকে সেভাবে করে আমরা স্বাগত জানাবো। আর যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি নিব। কিসের প্রস্তুতি? যাতে আমাদের শরীরে একটা হারাম পয়সা না ঢোকে, এই রক্তে যাতে, এই ব্লাডের মধ্যে যাতে একটা হারাম পয়সার অর্থ না ঢোকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন থেকেই অশ্লীলতা ছেড়ে দেন যুবকরা। গান শোনা, সিনেমা দেখা, খেলাধুলা, এই সমস্ত ভুয়া বিনোদন, এই সমস্ত বিনোদন মানুষকে কোনোদিন সুখ দিতে পারে নাই। রমজান মাস আসছে, রমজানটাকে এনজয় করো, 30টা রোজা রাখো, খতমে তারাবি পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত, কমপক্ষে যাতে করে রমজানে আমরা কমপক্ষে 1 খতম, উপরে আরো বেশি পারলে 2-3 খতম করেন। কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আমরাও কি করতে পারবো না? থাকতে পারবো না। যেহেতু মরতে হবে, আমরা মরার মতোই মরি, মরার আগেই মরে যাই, নিজেকে আল্লাহর জন্য বিলায় দেই, আমলি জিন্দেগি গঠন করি, বেশি বেশি আমল করি। আল্লাহ তাআলাকে ভয় যখন আমাদের অন্তরে চলে আসবে, আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে থাকবে, অটোমেটিকলি আমাদের আমল সুন্দর হয়ে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আমাদের নামাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আমাদের রোজা সুন্দর হয়ে যাবে। সব থেকে মূল হলো আল্লাহ তাআলার ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ভয় করবেন তো ইনশাআল্লাহ? কেমন করে ভয় করব? আজকে যদি থানা থেকে আপনাকে একটা চিঠি পাঠানো হয়, ওসি সাহেব অথবা এসপি সাহেব, এই চিঠিটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার আমার পালপিটিশন গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে মনে হয় সামনে কোনো বিপদ আছে। আরে দুনিয়ার একটা পুলিশের চিঠি পাইলে যদি এত অবস্থা খারাপ হয়ে যায়, আল্লাহ তো সেই আমাদের জন্মের পর থেকে আল্লাহ আমাদেরকে চিঠি পাঠায় রাখছে। এই যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনে আল্লাহ বলে রাখছে, ভয় কর, ভয় কর, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর। বলি আমিন। যদি মদিনায় যেতে নাই পারি, ভাগ্যে যদি নসিব নাই হয়, ঘুমের ঘরে যাতে আল্লাহ তাআলা পেয়ারা নবীজির জিয়ারত নসিব করুন, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأموالكم أو كما قال النبي صلى الله عليه وسلم সাউনার বারোনা যা আছে বারোনা ভাই أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجر درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم মাশাআল্লাহ আরো আওয়াজ করে মহব্বতে আবেগ দিয়ে নবীজির প্রতি দুরূদ পড়তে হবে আপনার দুরূদের আওয়াজ শুনলেই যাতে বোঝা যায় আপনি একজন আশিকে রাসূল আপনি একজন কি আশিকে রাসূল আর দুরূদ শরীফের এত ফজিলত এই ফজিলত এই সওয়াব সম্বন্ধে যদি আপনারা জানতেন সারা দিন শুধু দুরূদ শরীফই পড়তেন অনেকেই দুরূদের ফজিলত জানেন না নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নবীজি বলে উম্মত আমার প্রতি দুরূদ পড়বা একবার আল্লাহ তোমার প্রতি 10 বার রহমত নাজিল করবে 10 বার একবার দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে কয়বার 10 বার আর সওয়াবের কথা শুনবেন বলবো আওয়াজ করে বলেন বলবো আমি যতক্ষণই মাজমায় বয়ান করব আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ কারণ আমি ওই মেন পেনপানি পছন্দ করি না আর মেন পেনপানি না বক্তা আমি না যতক্ষণ কথা বলবো আপনারা জজবা নিয়ে ঈমানি শক্তি নিয়ে আবেগ নিয়ে কথা শুনবেন আর জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন পারবেন তো ইনশাআল্লাহ কিছু মানুষ আল্লাহু আকবার বলতে লজ্জা করে ভয় পায় আল্লাহু আকবার বলতে চায় না বলবে কিভাবে ওর দিলের মধ্যে তো শয়তানে বাসা বাঁধছে শয়তান বলে বলিস না আল্লাহু আকবার বলিস না আল্লাহ বড় বলিস না শয়তান তো চায় না আমরা আল্লাহর গোলামি করি অথচ আমরা কার গোলাম জোরে বলেন কার গোলাম আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন জোরে জোরে যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন এতে করে আপনার ঈমানের বহিঃপ্রকাশ হয় আপনার যে ঈমানের পাওয়ার আছে এটা বোঝা যায়
আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসাবে কবুল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা, নবীজি বলছেন, উম্মত আমার প্রতি যদি একবার দুরূদ শরীফ পড়ো, সাথে সাথে আল্লাহ তোমার 10টা গুনাহ মাফ করে দিবে। কয়টা? শেষ না, আরো আছে ফজিলত। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আল্লাহ আগায় দিবে। কয় কদম? নবীজি বলে, উম্মত যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, কোথায়? আমরা চাই না জান্নাতে কলিজার টুকরা নবীজির কাছাকাছি থাকবো? চান না? চান না? আল্লাহ কবুল করুন বলি আমিন। নবীজি বলে, উম্মত জান্নাতে যদি আমার কাছাকাছি থাকতে চাও, বেশি বেশি দুরূদ পড়ো। আমার যেই উম্মত আমার প্রতি দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, সে জান্নাতে তত আমার কাছাকাছি থাকবে। আর অনেক ফজিলত আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আর একটা কথা বলে দুরূদ শরীফের ফজিলতের কথা শেষ করছি। পৃথিবীর মালিক কি? আল্লাহ খালেক। আল্লাহ, আমরা মখলুক। আমরা যিনি খালেক, যিনি সব কিছুর উপরে যার কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা, আমরা ইবাদত করি কার? জোরে বলুন। আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহর কি কোনো ইবাদত করার প্রয়োজন আছে? তিনি তো খালেক, তিনি আবার কার ইবাদত করবে? তিনি তো তিনি। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি এমন আল্লাহ, সব কিছুর উপরে আমার আল্লাহর কর্তৃত্ব, আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলে, আমি কারো কাছে মুখাপেক্ষী নই, মুহতাজ নই। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহর কোন ইবাদত করার দরকার নাই। তারপরেও আল্লাহ বলেন, নবী আমি একটা ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। কোন ইবাদতটা জানেন? ইন্নাল্লাহা, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার হাবিব, ও আমার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনার প্রতি দুরূদ পড়ি। শুধু আপনার উম্মতি আপনার প্রতি দুরূদ পড়ে না, ফেরেশতারাই শুধু আপনার প্রতি দুরূদ পড়ে না, স্বয়ং আমি আল্লাহ নিজেও আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহ যদি নবীজির নামে দুরূদ পড়তে পারে, আপনি আমি সলিমদ্দি কলিমদ্দি কি হয়ে গেছি? আমাদের তো উচিত সারাদিন নবীজির নামে দুরূদ শরীফ পড়া। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, তার আমল তত বেশি মজবুত হবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, তার ঈমান তত বেশি মজবুত হবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, সে তত বড় বুজুর্গ হতে পারবে, বুজুর্গ, আল্লাহর ওলি হতে পারবে। দুরূদ শরীফ এমন এক আমল, আমরা করব তো ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফার ইনশাআল্লাহ। আরেকবার পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن
दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আসুন চোখ দুটি বন্ধ করে হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় আমরা জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা এই দুনিয়াতে নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না। আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর পাগল হতে চাই। যারা বলেন কার পাগল? আসুন সেই মাওলায় পাকের নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, পুবাইল রহমানিয়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন হায়াতের মালিক, রিজিকের মালিক। আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? তাহলে আসমান যার, আইন চলবে তার, আসমান যার, বিধান চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র আইনদাতা, আল্লাহই হচ্ছে বিধানদাতা। মুসলমান আল্লাহর হুকুম মানবে, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। আর মুসলমান এক আল্লাহর গোলামি করবে। ঠিক কিনা বলেন? এক আল্লাহর গোলামি করবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু মূলত দুঃখের বিষয় হলো মেজরিটি পার্সেন্ট মুসলমান আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। কার গোলামি? বলতে পারেন হুজুর কেন বললেন শয়তানের গোলামি? হ্যাঁ, মসজিদের মিনার থেকে আজান হয়, কত পার্সেন্ট মানুষ জোহরের নামাজে পড়তে যায়? মসজিদের মিনার থেকে আজান হয়, কত পার্সেন্ট মানুষ আসরের নামাজে যায়? মসজিদের মিনার থেকে আজান হয়, মাগরিবে কয়জনেরকে পান? মসজিদের মিনার থেকে আজান হয়, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না।
অথচ বাজারে যান, চায়ের দোকানে যান, চা খায় আর বাংলা সিনেমা দেখে। ঠিক কিনা বলেন? তাতে আর কষ্ট লাগে না। এই যে সামনে রমজান মাস আসছে, রোজা রাখবে না, রোজা না রেখা সারাদিন রিক্সা চালাবে, রৌদ্রের মধ্যে কাজ করবে, সব কিছু চলে, কিন্তু রোজার মাসে রোজা রাখে না। আছে কি আছে না? সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত। কিসের সাথে? সমাজের যারা চাকরি করে, সরকারি চাকরি, ম্যাক্সিমাম ঘুষের সাথে জড়িত। ইল্লা মাশাআল্লাহ ভালো কিছু মানুষ আছে না? অনেক আছে, অনেক প্রশাসনের মধ্যে, পুলিশের ঊর্ধ্বতন অনেক বড় বড় কর্মকর্তা আছে, আমাদের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আমি আমার নিজের চোখে দেখেছি একজন পুলিশ অফিসারকে, একদিন দেখি তিনি একটা গাড়ার ভিতরে নেমে নিজের হাত দিয়ে কচু কাটছেন, কচু। আমি জিজ্ঞেস করলাম, ভাই কচু কাটছেন, ব্যাপার কি? বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, বাসায় বাজার নাই। বলেন কি? বলে, হ্যাঁ, মাসের 20 তারিখের পরে আসলে একটু টানাটানি শুরু হয়ে যায়, যা বেতন আদি পাই 20 তারিখ পর্যন্ত ভালোই চলতে পারি, কিন্তু 20 তারিখের পরে আসলে টানাটানি শুরু হয়ে যায়। এখন দুপুরে রান্না করবে কি? কারণ এখান থেকে কচু নিচে কেটে এগুলাই কোনো রকম একটু ভত্তা টত্তা করে দুপুর চলে যাবে। ভালো মানুষ আছে কি আছে না? আমি বললাম, ভাই আপনি একজন পুলিশ অফিসার, এত বড়। বলে, হুজুর আলহামদুলিল্লাহ হাত দিয়া কোনোদিন একটা হারাম টাকা ধরি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে এত বড় বড়, সব সময় পকেটের মধ্যে সুন্নতি মেসওয়াক, সব সময় প্যান্ট পরে একেবারে টাকনোর উপরে। কোনদিন আমি টাকনোর নিচে তাকে প্যান্ট পরতে কোনদিন আগে সালাম দিতে পারি নাই, দেখার আগে সালাম। আল্লাহর গোলামি কাকে বলে? আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, আর যাতে মুসলমান না হয়ে মরে না। আল্লাহ বলে, নবী বলে দেন যদি মুসলমান না হয়ে মরে তাহলে কিন্তু তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। ঠিক কিনা বলেন? আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি। এটা কম, এটা কম, জায়গা মতো পারো না। এই মজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, হাদিস শরীফে এসেছে। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? মজমায় আসছেন, বসছেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, আবার এক এক হরফে 10 নেকি করে পেয়েছেন। বাড়িতে থাকলে সওয়াব পেতেন? তারপর যদি এটা লাগবে না, সাউন্ডটা যদি আরো মজা হতো তাহলে তো মনে করেন মাশাআল্লাহ কিয়ামত হয়ে যেত। এই ডিপকো এরা যাও মিয়া, ওই নাচতে না জানলে উঠান বেকা, এটা বলো না, এটা লাগবে না, এটা বন্ধ করো, আওয়াজ বেশি, আওয়াজ বেশি, ফ্যান বন্ধ করো। সম্মানিত হাজিরিন, যেহেতু দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত শুনিয়েছি, তা আপনারা সবাই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। এই মজমার মধ্যে অনেকে আছেন যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই, এমন এতিম আছেন কি আছেন না? আছেন না ভাই? তো আমি চাই মজমার শেষে আপনাদের সকলকে নিয়ে আমি মুসাফির সকলের মা বাবা আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব।
আপনারা কি বলেন? দোয়া পর্যন্ত থাকবেন তো? মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আমরা কিছু সময় আল্লাহর কোরআনের জন্য ভাই কোরবানি করতে পারবো না? আল্লাহ রসুলের মহব্বতে কিছু সময় বসতে পারবো না ইনশাআল্লাহ? কোনো বিরক্ত ভাব আসবে? অধৈর্য হবেন? ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যচ্যুত হওয়ার আগেই আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব। কেউ উঠাউঠি করবেন না, শর্ত হলো কেউ উঠাউঠি করবেন না, একেবারে উঠাউঠি করা যাবে না। কোরআনের মজমা জান্নাতের বাগান, উঠাউঠি করলে কোরআনের মজমার সৌন্দর্য নষ্ট হবে। আমরা যে বসে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন কি দেখছেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করছেন, গর্ব। এ ফেরেশতা তাকায় দেখ, আমার জমিনের উপরে আমার বান্দারা আমার কোরআন শুনেছে বসে বসে। এ ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আমার যেই বান্দা আমার কোরআন শুনেছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। এখনো যারা চায়ের দোকানে আছেন 1 মিনিটের মধ্যে চলে আসেন। অনেক দোকানদারি করছেন, দোকানদারি জীবনে বহুত করতে পারবেন বেঁচে থাকলে, এই মাজমা প্রতিদিন পাবেন না। পাওয়া যাবে? এ পর্যায়ে আমাদেরকে চমৎকার একটি নাতে রাসূল শোনাবেন বাংলাদেশের উদীয়মান প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী, সুরের জাদুকর হাফেজ মৌলানা শিল্পী নূরে আলম সিদ্দিকী তুফানি। এ পর্যায়ে তুফানি সাহেব চমৎকার একটি নাতে রাসূল পরিবেশন করবে, গাইবে আমাদেরকে নিয়ে, দেখবেন চমৎকার নাতে রাসূল। মা আমিনার আখের তারা আমার নবী মুহাম্মদ। শুধু এই কলিটা আপনারা সকলে একসাথে গাইবেন, পারবেন ইনশাআল্লাহ? আরে ওরা যদি বুক ফাইটা যায়, চিরা যায়, নিয়ে যায়, খায়া যায়, বলতে পারে, আমরা রসুলের শানে নাত বলতে পারবো কি পারবো না? আমরা সকলে আশিকে রসুল, ঠিক কিনা বলেন? আমরা শুধু মুখে মুখে আশিকে রসুল না, আমরা কাজে প্রমাণ দিয়ে দিব আমরা আশিকে রসুল। আমরা ময়দানে রসুলের শানে নাত গাইতে পারি, আবার ময়দানে যায় নাস্তিকদের বিরুদ্ধে লড়াইও করতে পারি। আমরা ওই আশিকে রসুল, আমরা ভুয়া আশিকে রসুল নয়, ঠিক কিনা বলেন? এর প্রমাণ আমরা বারবার দিয়েছি, প্রয়োজনে আরো দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন উঠবেন না। চা দিতে বলুন। চিনি সারা চিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। আপনারা সকলে আমার সাথে রাসূলের শানে, রাসূলের মহব্বত, ভালোবাসা এবং মহব্বত আদর নিয়ে সকলেই আমার নবী মুহাম্মদ ঘোষণা দিতে পারবেন? পারবেন তো সকলে? ইনশাআল্লাহ। আমরা সকলেই গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সেই দূর মদিনায় শুয়ে শুয়ে শুনবেন। মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ, মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ। আল্লাহ তাআলার দোস্ত প্যারা, আল্লাহ তাআলার বন্ধু প্যারা আমার নবী মুহাম্মদ। মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ, মা আমিনা রাখের তারা সবাই মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ। আল্লাহ তাআলার দোস্ত প্যারা, আল্লাহ তাআলার বন্ধু প্যারা আমার নবী মুহাম্মদ। মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ, মা আমিনা রাখের তারা আমার নবী মুহাম্মদ। আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গুলালা, আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গুলালা, আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গুলালা।
মা আমিনার আখের তারা আল্লাহ তাআলার দোস্ত প্যারা আল্লাহ তাআলার বন্ধু প্যারা আমার নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা আমার নবী মুহাম্মদ এলেন নবী আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে এলেন নবী আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে এলেন নবী আধার দেশে আলোর কুসুম ফুটলো হেসে অন্ধকারে আলোর সারা অন্ধকারে আলোর সারা আমার নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা মা আমিনার আখের তারা আমার নবী মুহাম্মদ আল্লাহ তাআলার বন্ধু প্যারা আল্লাহ তাআলার দোস্ত প্যারা আমার নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা আমার নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা মুহাম্মদ আল্লাহ তাআলার দোস্ত প্যারা আল্লাহ তাআলার বন্ধু প্যারা আমার নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা নবী মুহাম্মদ মা আমিনার আখের তারা আমার নবী মুহাম্মদ মাশাআল্লাহ ভালো লেগেছে না ভাইজান মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পেয়ারা নবী তাদের কাজ হতে পারে না আর ঈমানদার আল্লাহ তাআলার আনুগত্য করবে আল্লাহ তাআলাকে ভয় করবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না আমরা যখন আল্লাহ তাআলাকে ভয় করব তখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো ইসলামটাকে আমরা সুন্দর করে মানতে পারবো তখন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আমি যদি এখন 1 ওয়াক্ত নামাজ কম পড়ি 2 ওয়াক্ত নামাজ কম পড়ি দুনিয়ার কোনো মানুষ দেখলো না কিন্তু দেখছেন কে আল্লাহ তাআলা এ কারণে সম্মানিত হাজিরিন আসুন আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করি আর যখন আমরা নামাজ পড়ে নামাজ শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢোকায় দেন আপনার ভয় আমাদের অন্তরে ঢোকায় দেন আপনার মোহাব্বত আপনার ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন এভাবে করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বেশি বেশি আল্লাহ তাআলাকে যখন ভয় করব আমাদের থেকে গুনাহ দূর হয়ে যাবে তখন দেখবেন আমলের ভিতরে ইবাদতের ভিতরে শুধু মজা আর মজা পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন আমলি জিন্দেগি নসিব করুন বলি আমিন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কর্মে প্রতিটা বিষয়ে যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি আল্লাহ তাআলা সেই ঈমান সেই বুঝ আমাদের সকলকে দান করুন বলি আমিন রমজান আসার পূর্বেই আমরা যারা গুনার সাথে জড়িত আছি সেই গুনাহগুলো আমরা এখন থেকে ছেড়ে দিব রমজানের আগাম প্রস্তুতি আমরা গ্রহণ করব যার প্রস্তুতি যত সুন্দর হয় তার দ্বারা সেই কাজটা ভালোভাবে সমাধা হয় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ নবীর নির্দেশ কয়েকজন সাহাবী তারা এটা অমান্য না মানে মনে করছিল যে কাফেররা আর আসবে না মনে হয় সন্ধ্যা হয়ে গেছে চলে গেছে আল্লাহ নবী বলছিল যুদ্ধের জয় পরাজয় যা হোক সুবহানাল্লাহ আমরা এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার নবীকে আল্লাহ সব যোগ্যতা দান করেছে সুবহানাল্লাহ